আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিগোনোমেট্রি অনুশীলনী 9.2-এর 26 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 26 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। এখানে আমাদের এই যে ট্যান থিটা রয়েছে না, এই ট্যান থিটা কিন্তু আমাদের গুণ করতে হবে, কারণ এটি গুণ আকারে রয়েছে। তো আমাদের এখানে এই ট্যানের সাথে 1-এরও গুণ দিতে হবে, আবার এই ট্যানের সাথে রুট 3-এরও গুণ দিতে হবে। এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকার কারণে এখানে চিহ্ন পরিবর্তন হবে। তো আমরা এখানে বসাই tan স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কিচ্ছু নেই, তার মানে হলো এখানে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস হবে। tan থিটা একে tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস, ট্যানের সাথে রুট 3 গুণ হবে, তো এখানে হবে রুট 3 tan থিটা। এখানে এবার আমাদের কমন নিতে হবে। এখানে আমাদের ট্যান কমন যাবে, কারণ এখানে ট্যান স্কয়ার রয়েছে আর এখানে ট্যান রয়েছে। কমন নেওয়ার নিয়ম হচ্ছে কি, মিল থাকতে হবে এবং ছোটটা কমন যাবে। তো এখানে ট্যান কমন যাবে, এখানে দুইটা ট্যান রয়েছে, তো একটা ট্যান থাকবে। এই ট্যান আর এই ট্যান কেটে যাবে, থাকবে হচ্ছে 1। এখানে রুট 3 আর রুট 3 মিল রয়েছে, তাহলে এখানে আমাদের রুট 3 কমন যাবে। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই রুট 3 আর এই 3 কেটে যাবে, এখানে থাকবে ট্যান থিটা। তো আমরা এখানে বসাই ট্যান থিটা মাইনাসে প্লাসে মাইনাস, রুট 3 আর রুট 3 কেটে গেলে হয় কি 1। এখানে ট্যান থিটা মাইনাস 1 আর ট্যান থিটা মাইনাস 1 মিল রয়েছে, তো আমরা এখানে বসে দিব ট্যান থিটা মাইনাস 1, আর এখানে ট্যান থিটা মাইনাস রুট 3 বসে যাবে। এবার আমাদের হয় অথবা করতে হবে, হয় ট্যান থিটা মাইনাস 1 সমান 0, অথবা ট্যান থিটা মাইনাস রুট 3 সমান 0। এখানে মাইনাস 1 রয়েছে, এদিকে চলে গেলে হবে প্লাস 1। এখানে 1 রয়েছে, তো ট্যান 1 এর মান কত? ট্যান 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, তো আমরা এখানে লিখব ট্যান 45 ডিগ্রি। এই ট্যান আর এই ট্যান কেটে যাবে, তাহলে থিটা সমান হবে 45 ডিগ্রি। এবার এখানে আমরা ভাঙবো যে মাইনাস রুট 3 রয়েছে এখানে, তো মাইনাস রুট 3 যদি আমরা এইদিকে পাঠাই তাহলে হয়ে যাবে প্লাস রুট 3। তো এখানে রুট 3 রয়েছে, তো ট্যান রুট 3 এর মান কত? ট্যান রুট 3 এর মান হচ্ছে 60 ডিগ্রি, তো আমরা এখানে লিখব ট্যান 60 ডিগ্রি। ট্যান আর ট্যান কেটে যাবে, থাকে হচ্ছে থিটা, তাহলে থিটা সমান আমাদের হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের উত্তর হবে থিটা সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 27 নম্বর প্রশ্নের সমাধান করব।
তো 27 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 3 cot স্কোয়ার 60 প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 প্লাস 5 সাইন স্কোয়ার 45 মাইনাস 4 কজ স্কোয়ার 60 আমাদের এটি মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখি যে কট স্কোয়ার 60, তো কট 60 মান কত? কট 60 মান হচ্ছে 1/√3, 1/√3 বাইরে স্কোয়ার রয়েছে, আমরা এখানে স্কোয়ার বসিয়ে দেব, প্লাস 1/4 কোসেক 30, তো কোসেক 30 মান হচ্ছে 2। এটার উপরে স্কোয়ার রয়েছে, কোসেকের উপরে কিন্তু স্কোয়ার রয়েছে, তাই আমরা এই যে কোসেকের মান বসিয়ে দিয়ে তার উপর স্কোয়ার দিয়েছি, প্লাস সাইন 45, সাইন 45 মান হচ্ছে 1/√2, 1/√2 যেহেতু এটার বাইরে স্কোয়ার রয়েছে, তো আমরা এখানে স্কোয়ার বসিয়ে দিব। তারপর রয়েছে কজ 60, কজ 60 মান হচ্ছে 1/2, 1/2 আর এটার উপর স্কোয়ার রয়েছে, তো আমরা এখানে স্কোয়ার বসিয়ে দিলাম। এবার আমরা এই মানগুলো ভাঙবো। তো এখানে রয়েছে স্কোয়ার, তো এই স্কোয়ারটা কিন্তু 1-এর সাথেও রয়েছে বা রুটের সাথেও রয়েছে। ওয়ানকে স্কোয়ার দিলে কিন্তু 1ই হয়, আর এইখানে রুট, এখানে ভিতরে রুট রয়েছে, তো রুটও থাকবে না, স্কোয়ারও থাকবে না, এখানে 3 বসবে, প্লাস 1/4 এখানে ভাঙলে হবে 4, 2 দুকানে 4, প্লাস ওপরে হবে 1 আর এখানে রুটও থাকবে না, স্কোয়ারও থাকবে না, তাহলে হবে 2 - 4 আর 2 দুকানে 4। এখানে 3 আর 3 কেটে যাবে, এখানে হবে 1 প্লাস এখানে 4 4ও কেটে যাবে, শুধু থাকবে 1। এই যে এখানে 3 3 কেটে গেলে থাকে 1, 4 4 কেটে গেলে থাকে 1, প্লাস 5-এর সাথে 1-এর গুণ হবে, 5 5/2 আর এই যে এখানে 4 আর 4 কেটে যাবে, থাকে হচ্ছে -1। একের একে যোগ করলে 2 প্লাস 5/2 -1। এরকম থাকলে আমাদের লসাগু করতে হয়, তো আমরা এখানে লসাগু করব। এখানে 2 হবে লসাগু, কারণ এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, আবার এখানে কিন্তু 1 রয়েছে, তো হর কি 1 to 1, 1 to 1, তো এটা লসাগু করলে কিন্তু 2ই হবে। এখানে 1 রয়েছে, 1-এর সাথে 2 এর ভাগ করলে 2ই হবে, আর তারপরে আমরা ভাগ করার পরে যে মানগুলো পাবো তার সাথে উপরের গুণ করতে হবে, তো 2 দুগুণে 4 হবে, 2 2 কেটে গেলে 1। লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে নিচের ভাগ, ভাগ করার পর আমরা যেই মান পাবো তার সাথে উপরের গুণ, 2 আর 2 ভাগ করলে হয় 1, সেই 1-এর সাথে উপরের 5-এর গুণ হবে, তাহলে 5 একে 5 বসে যাবে। এখানে 1-এর সাথে 2-এর ভাগ হবে, 1-এর সাথে 2-এর ভাগ করলে কিন্তু 2 হয়, সেই 2-এর সাথে উপরের 1-এর গুণ হবে, তাহলে 2 একে 2 হবে। 5-এর মধ্যে 2 বাদ দিলে থাকে হচ্ছে 3, 4 আর 3 7, 7/2, এটাই আমাদের অ্যান্সার।